ইয়েস ইয়েস, গো গো গো। শুধু আর একটা। দারুণ। আরে সরো না বান্টি। বাচ্চারা, আমি চলে এসেছি। দেখো আজকে আমার কাছে কি স্পেশাল জিনিস আছে। এমনিতে তো নানি খুব আদুরে, কিন্তু ওনার কাছে শুধু পুরনো জিনিসের ভান্ডার থাকে। কাবার্ডও রিজেক্ট করে দিবে, এমন গিফট দিয়ে আলমারি ভরে গেছে। ওহো, দেখো তো আগে, হয়তো তোমাদের লাক বদলে যেতে পারে। বাচ্চাদের টুপি আপনি ছোট ভাইকেই পরিয়ে দিন, ওকে স্যুট করবে। নানি কখনো তো আমাদের প্রয়োজনীয় জিনিস আনতে পারেন, তাই না? এই টুপি খুবই প্রয়োজনীয় জিনিস। যে পরবে সে লাকি, আর যে না পরবে সে লুজার। লুজার তো এই টুপি যে পরবে তাকে লাগবে, এমন কি আছে এর মধ্যে? এটা তোমাদের নানা ভাইয়ের দাদা ভাইয়ের চাচার যুগ থেকে চলে আসছে লাকি টুপি। এটা যে এটা পরে তার লাক পুরো গোল্ডের মতন চকচক হয়ে যায়। যখন আমার লাকের প্রয়োজন হতো তখনই আমি এই টুপি পরতাম বাচ্চারা। তাই তোমরাও এই টুপিটা পরে নাও, তারপর দেখো কিভাবে তোমাদের ভাগ্য জ্বলজ্বল করে। এই টুপি পরলে তো আমি দিনের বেলাতেই তারা দেখতে পাবো। টুপি পরেও কারো লাক খুলে যেতে পারে? হ্যাঁ, এই নতুন ক্যাপ শোনো আমার, র্যাপ 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 করো শুধু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, যেটা আমি করব সেটা স্যাপ স্যাপ স্যাপ। তুমি চলে এসেছো মা। কি হয়েছে বান্টি? কিছু না কিছু না, অ্যাকচুয়ালি এই যে এটা তোমার জন্য। ও থ্যাংক ইউ বাবা আমার। এই ক্যাপ পরে তোমাকে খুবই কিউট লাগছে। বেঁচে গেলাম। যদি এই ফুলদানি আজকে ভেঙে যেত তাহলে মা একেবারে আমার অবস্থা খারাপ করে দিত। আচ্ছা, আমি সত্যি এই সুপার ক্যাপের কারণে বেঁচে যাইনি তো? না 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 না, এই লাখটাক বলে কিছুই হয় না। ও নো, কাচের আওয়াজ আর লালমি আঙ্কেলের বকা দুটোর শুরু একসাথেই হবে। এটা কি হলো? আজ পর্যন্ত এমন হয়নি যে আমি ছক্কা মেরেছি আর লালমি আঙ্কেলের জানালার কাজ ভাঙেনি। এই ক্যাপ কোত্থেকে এলো? আর আমার লাকও ভালো হয়ে গেল। এই প্রথমবার নানি সত্যিই কোনো কাজের জিনিস নিয়ে এসেছে। এটা তো সত্যি লাকি ক্যাপ মনে হচ্ছে। এই ক্যাপ ভুল করে পড়ে গিয়েছিল, ফিরিয়ে দাও। তুমি ভুল করেছো, তাই এখন শাস্তিও ভোগ করবে। এই ক্যাপ স্পিন করে আমার কাছে এসেছে, এখন এটা আমার হয়ে গেছে। চিকু, কথাকে এত পেঁচিয়ে চচ্চড়ি বানিও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ বান্টি, বাজিও না আমার মগজের ঘন্টি। আজ এই লাকি ক্যাপ পরে আমি হয়ে যাব ম্যান অফ দ্য ম্যাচ। চিকু, আমাকে ক্যাপ ফিরিয়ে দাও। না, এটা আমার। আমাকে এটা ফিরিয়ে দাও। নানি এটা আমাকে দিয়েছে, ফিরিয়ে দাও আমার ক্যাপ। আমার এটা চাই। তাহলে এই নাও। বান্টি, আজ তো আমার ক্যাপ্টেনশিপের জন্য সিলেকশন একদম নিশ্চিত। এবার নেক্সট। বাচ্চা, হেলমেট কোথায় তোমার? আর তুমি এটা কি পরেছো? আরে হেলমেট বাদ দিন স্যার, আর আমার গেম দেখুন। ওহো, আজকালকার বাচ্চারাও না। তুমি বুঝতে পেরেছো তো আমি কি বলছি? আরে চিকুকে দেখো, ক্রিকেটের কসম খেয়ে বলছি হেলমেটের বদলে পনি টুপি পরে এসেছো। তুমি ক্রিকেট টুর্নামেন্টে এসেছো নাকি কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে? হেসে নাও বাবা, যখন এই টুপি পরে আমি ছক্কা মারবো তখন হাসার পালা আমার আসবে। আমার লাকি ক্যাপের সাথে আমি এখন ক্যাপ্টেন ইনিংস খেলবো। দেখা যাক, চলো।
হাউ ওয়াজ দ্যাট? চিকু আর এই টুপির টিউনিং আমি ভেঙেই ছাড়বো। তোমরা নিজেদেরকে চিকুর বেস্ট ফ্রেন্ড বলো, কিন্তু তোমরা ওকে নিয়ে তো ভাবোই না। আমার ভাই একের পর এক 6 মেরে যাচ্ছে, তোমরা ওকে এনকারেজও করছো না। হ্যাঁ, ওহো, তোমার হঠাৎ করে চিকুর উপর এত ভালোবাসা কি করে এলো? কারণ যাই হোক, ও তো আমার ভাই, তাই না? কথা তো ঠিকই বলেছো। আজকে চিকু একদম আমাদের প্রিয় খেলোয়াড়ের কথা মনে করিয়ে দিল। তাহলে ওকে ওভাবেই চিয়ার করো না। হ্যাঁ, হ্যাঁ, ইয়ে! আজকে থেকে চিকু ভাই আমাদের নতুন ক্যাপ্টেন। চিকু ভাইয়া, চিকু নাচতে থাকা বান্টি আজকে আমাকে কেন নাচাচ্ছে? নিশ্চয়ই কোনো মতলব আছে। আরে ভিকি, সোনু, একটু জোরে চিৎকার করো। হ্যাঁ, 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 আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে না। এই ক্রিকেটের নামে এখানে কি চলছে? ওস্তাদের সাথেই ওস্তাদি, এত সহজে পার পাবে না বান্টি। হ্যাঁ, আরে চিকু, তোমার গেম তো শেষ করে যাও। আরে এভাবে যদি মাঝপথ থেকে চলে যাও তাহলে ক্যাপ্টেনের জন্য সিলেক্ট হতে পারবে না। যদি লাকি ক্যাপ পেয়ে যাই তাহলে ক্যাপ্টেন হওয়ার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। এই লাকি টুপি পরা অবস্থায় বান্টির সিলেকশন একেবারে নিশ্চিত। হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ বান্টি? আমাদের অডিশন শুরু হতে চলেছে। ডোন্ট ওয়ারি, লাকি ক্যাপ পেয়ে গেছি, এখন তো সিলেক্টও হয়ে যাব। আরে এটা আবার কোন যুগের ক্যাপ? এটা পরে যদি তুমি বল ডান্স করো তাহলে অডিয়েন্স তোমাকে বল দিয়ে মারবে। ইট ইজ টু ফানি। ফানি হব, কিন্তু তার সাথে তো লাকিও হয়ে যাব, আর আমাকে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। এটা কি তোমার মাথায় পড়া ক্যাপ বলছে, নাকি তোমার ওভার কনফিডেন্স? এটা তো আমার ডান্স করা দেখেই বুঝতে পারবে। Next participant, Bantiar Twinkle. হ্যাঁ, হ্যাঁ, আরে হ্যাঁ, বান্টি সব মনোযোগ এই ক্যাপের ওপর, ডান্সের ওপর না। এই লাকি ক্যাপ আবার অকেজো নাও প্রমাণ হয়ে যায়। ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হলাম বড় ভাই। এই চিকুকে তো চিকু চচ্চড়ি আমি বানিয়েই ছাড়বো। এই চিকু আমার লাকি ক্যাপ নিয়ে গিয়েছে। আরে শোনো বান্টি, আরে দাঁড়াও দাঁড়াও চিকু। মা, নানি, এই বান্টিকে বোঝাও আমি বড় ভাই, তাই এই ক্যাপের উপর প্রথমে আমার অধিকারী আছে, আর লাকের উপরেও। প্রথমে তো তুমি এই ক্যাপকে রিজেক্ট করেছিলে, আর এখন ওর কাছ থেকে লাক এক্সপেক্ট করছো। দেখেছো মেঘা, ওরা আমার আনা কোনো জিনিস আজ পর্যন্ত হাত লাগায়নি। আজকে আমার নিয়ে আসা টুপির পেছনে হাত ধুয়ে পড়ে আছে দুজন। হ্যাঁ নানি, এই টুপি আমার জন্য অনেক লাকি। এখন এটা আমি আমার কাছ থেকে দূরে যেতে দিব না। এটা যদি আমার মাথার উপরে না থাকে তাহলে জানি না আমার অডিশনে কি হতে পারে। হ্যাঁ, তুমি কি জানো আজকে তুমি বের হয়ে আসার পরে অডিশনে কি হয়েছে? সেটাই যেটার জন্য আমি ভয় পাচ্ছিলাম। আমার লাকি ক্যাপ আমার সাথে নেই, তার মানে আমি অডিশনে ফেল করেছি। না, আমরা অডিশনে জিতে গেছি। যতক্ষণ পর্যন্ত এই টুপি তোমার মাথায় ছিল ততক্ষণ পর্যন্ত তোমার ডান্সের উপর মনোযোগ ছিল না, কিন্তু যখনই এই টুপি তোমার মাথা থেকে সরে গেল, তুমি যেভাবে স্পিন করেছিলে সেটা জাজেসদের খুব পছন্দ হয়েছিল। কি, আমি ওই টুপিটা ছাড়াই অডিশনে জিতে গিয়েছি? যদিও লাকি ক্যাপ ছাড়াই অডিশনে জিতে যেতে পারে, তাহলে এই ক্যাপ পরলে তো আমার ক্যাপ্টেনশিপের সিলেকশন একেবারে নিশ্চিত। ক্যাপ্টেনশিপ ছাড়ো, তোমার তো শিপই ডুবে গেছে। তার মানে তোমাকে তো ডিসকোয়ালিফাই করে দিয়েছে। কি?
ডিসকোয়ালিফাই কেন? এই লাকি টুপি পরার কারণে আমি কত ছক্কা মেরেছিলাম। তোমার লাকি টুপি তোমার লাক খারাপ করে দিয়েছে। তোমার ওই লাকি টুপি সিলেক্টরদের রাগিয়ে দিয়েছে। হেলমেটের পরিবর্তে তুমি এই অদ্ভুত ক্যাপ পরে এসেছো, এজন্য তোমাকে গেম থেকে বের করে দেওয়া হয়েছে। কি এবার বুঝতে পেরেছো তুমি? না, বলে দাও যে এটা মিথ্যা। নানি, এটা কি করে হতে পারে? এই লাকি ক্যাপের লাক শেষ কি করে হয়ে যেতে পারে? কারণ এটা কোনো লাকি ক্যাপই ছিল না। হ্যাঁ, তোমরা দুজন আমার নিয়ে আসা কোনো জিনিসই ব্যবহার করো না, এই জন্য আমি লাকি ক্যাপের কাহিনী বাড়িয়ে বলেছি, আর তোমরা দুজন সেটাকে সত্যি ভেবে নিয়েছো। কিন্তু সকালে তো ওই ফুলদানিটা ভাঙলোই না, কারণ আমি ওই লাকি ক্যাপটা পরেছিলাম। আরে না না, ওইটা তো আনব্রেকেবল গ্লাসের ফুলদানি। কিন্তু আমি যখন লাকি ক্যাপ পরে ছক্কা মেরেছিলাম তখন লালমি আঙ্কেলের জানালার কাচের গ্লাস ভাঙেনি। সেটা তো এই কারণে যে আজকে বাতাস উল্টো ডিরেকশনে জোরে বইছে, এই জন্য তোমার বল উল্টো দিক থেকে তোমার কাছেই চলে এসেছে। তার মানে এই লাখ টাকের কোনো ব্যাপার নেই, আমি জিতেছি আমার নিজের চেষ্টায়। আর আমি হেরেছি এই লাকের চিন্তায়। নানি, আপনি তো আমাদেরকে টুপি পরিয়ে দিলেন। আজ ক্রিকেটের কিং দেখা করবে জঙ্গলের কিং এর সাথে। লায়ন সাফারিতে খুব মজা হবে। ওদের জন্য সানগ্লাসেস, পিপাসার জন্য ওয়াটার বোতল, আর মিউজিকের জন্য আমার স্পেশাল হেডফোনস। আজকে আমার প্রিয় খেলোয়াড়ের ম্যাচও আছে, এজন্য মোবাইল অলসো ইন। সাফারিতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, হেডফোনও নেওয়া যাবে না। কিন্তু মা, এত দূরের জার্নি, তোমার মোবাইলে যদি ম্যাচ না দেখি তাহলে বোর হয়ে যাব। এই চিকুর বকবকের হাত থেকে বাঁচার জন্যই তো আমি এই হেডফোনস নিচ্ছি। নো মিন্স নো। তোমাদের দাদা তোমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তোমাদের উচিত দাদা ভাইকে কোম্পানি দেওয়া। এখন আমি টাইম পাস কিভাবে করব? তোমার তো শুধু টাইম পাস হবে না, আর আমার তো টাইম খারাপ হয়ে যাবে তোমার চেহারা দেখতে দেখতে। দেরি হচ্ছে বাচ্চারা। দাদা ভাইয়ের ফোন দিয়ে আমার মিউজিকের সেটিং করা যাবে, কিন্তু দাদা ভাইকে এই পুরনো ফোন রেখে স্মার্টফোনটা সাথে নিতে হবে। যদি দাদা ভাই স্মার্টফোন নিয়ে নেয় তাহলে আমার ক্রিকেট ম্যাচের স্মার্ট সেটিং হয়ে যাবে। কি দাদা ভাই, আমরা ঘুরতে যাচ্ছি আর আপনি এমন পুরনো মোবাইল আপনার সাথে নিচ্ছেন? আমি তো সবসময় এই মোবাইল ইউজ করি। দাদা ভাই, আপনি ভুলে গেছেন আগেরবার বার্থডেতে দাদি আপনাকে একটা স্পেশাল স্মার্টফোন গিফট করেছিল না? আপনি তো আজ পর্যন্ত এটা আনবক্সিংও করেননি। এখনই সময় এসেছে এটা ওপেন করার। আরে না না না, এসব স্মার্টফোন টোন সব আধুনিক যুগের ব্যাপার স্যাপার। আমি তো ওই ফোন ইউজও করতে পারি না, আর যেই জিনিস আমি ইউজ করতে পারি না সেই জিনিস আমি সাথে নিয়েও যাই না। বেশ, এইটুকু ব্যাপার। আমি আপনাকে ওইটা ইউজ করা শিখিয়ে দিব। আসলে তো এটা আমি ইউজ করব। আমাদেরকে 1 ঘন্টার মধ্যে সাফারি পার্কের জন্য বের হতে হবে। আমাকে 1 ঘন্টা শেখাতে পারবে মোবাইল ইউজ করা? আমি আপনাকে 10 মিনিটে শিখিয়ে দেব দাদা ভাই, অনলি 10 মিনিট। আর পরের 10 ঘন্টা মোবাইল তো আমার কাছেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মোবাইল চালানো শিখেই নেই। নাম হলো স্মার্টফোন, কিন্তু আমার তো এটাকে ওভার স্মার্টফোন মনে হচ্ছে। আমি তো এটা দিয়ে কাউকে ফোনও করতে পারবো না। দাদা ভাই, আমি আছি না, ইটস ভেরি ইজি। এই দেখুন, আপনি শুধু এটাতে নাম্বার ডায়াল করবেন আর হয়ে গেল কানেকশন। আরে দাদা ভাই, একটা নাম্বার চেপে আঙ্গুল উঠিয়ে ফেলতে হয়, আর আপনি একটা নাম্বারই 10 বার চেপে দিয়েছেন। দাঁড়ান, আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এভাবে এভাবে এক এক করে, আর যখন আপনি গ্রিন বাটনে চাপ দেবেন তখন কল চলে যাবে। আরে এ কি, আমি তো কল করতে যাচ্ছিলাম তাই না, আর এখন তো দেখি কল চলে এলো। দাও ছোট ভাই, তুমি ফোন ডায়াল করা শেখাচ্ছিলে, আর এখন দাদা ভাইকে ফোন রিসিভ করা আমি শেখাবো। দাদা ভাই, এই গ্রিন সিম্বলকে আপনার শুধু সোয়াইপ করে উপরে উঠাতে হবে। দাদা ভাই, কাক ওড়ানো খেলতে হবে না আপনাকে, এই চিকু তো শেখাতেই পারে না। এই সব কিছু হলো আধুনিক যুগের ব্যাপার স্যাপার। আমাদের যুগের ফোনে শুধু একটা বাটন চাপতে হতো আর কল রিসিভ হয়ে যেত। আরে দাদা ভাই, আপনি যেমন কাঠি দিয়ে ম্যাচ চালান ঠিক তেমন ভাবে আঙুল ঘোরালে কল রিসিভ হয়ে যাবে। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে?
হ্যালো, আরে মনে হয় রিসিভ করার আগেই ফোন কেটে না গেছে। কল করতে পারলাম না কল রিসিভ করতে পারলাম। হ্যাঁ, দাদা ভাই, কল করা আর কল রিসিভ করা খুবই বোরিং। আপনাকে ভিডিও কল করা শেখাই। আমরা যখন জঙ্গল সাফারি পার্কে যাব তখন আমরা দাদিকে ভিডিও কল করে লায়নের লাইভ ভিডিও দেখাবো। ভিডিও কল তো কেবল বাহানা, আমি তো মিউজিক অ্যাপ দিয়ে শুধু গান শুনবো। দাদি, আপনি জানেন আপনাকে ভিডিও কল কার ফোন থেকে করেছি? কার? দাদা ভাইয়ের ফোন থেকে। তোমাদের দাদাজান কবে থেকে এই ফোন ইউজ করা শুরু করলো? তোমাদের দাদাজান তো হ্যাঁ, এটা কি হলো? তোমাদের দাদি এভাবে রাগ করে আমার দিকে তাকিয়ে আছে কেন? কিছু বলছেও না, মনে হচ্ছে ভীষণ রাগ করেছে। আরে দাদি তো ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে গেছে এত গরমে? দাদা ভাই, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। জানালার পাশে নেটওয়ার্ক পাওয়া যাবে। তুমি দাঁড়াও, আমি নেটওয়ার্ক নিয়ে আসছি। নেটওয়ার্ক নিয়ে আসা তো শুধু একটা বাহানা। আমি তো ক্রিকেট অ্যাপের মাধ্যমে শুধু খেলার স্কোর জানবো। একটু দাঁড়ান, নেটওয়ার্ক খুঁজি। আরে তুমি দাদাজানের সাথে ভিডিও কলে কথা বলাচ্ছ নাকি বাসা ঘুরিয়ে দেখাচ্ছ? দাদা ভাই জলদি আসুন, দাদির সাথে কানেকশন হয়ে গেছে। এখনই কানেকশন তৈরি হলো আর এখনই কেটে গেল। মনে হচ্ছে ফোন হ্যাং হয়ে গেছে। এতগুলো অ্যাপ যে ডাউনলোড করা হয়েছে। কি বললে? ফোন হ্যাং হয়ে গেছে? তার মানে এই ফোনের ফাঁসি লেগে গেছে? না দাদা ভাই, ফোন হ্যাং হওয়ার মানে হলো হঠাৎ করে আটকে গেছে। আমি এমন ফোন রাখতেই চাই না যেটা মাঝপথেই আটকে যায়। আমার জন্য তো আমার পুরনো ফোনই ঠিক আছে। হ্যাঁ, যদি দাদা ভাই এই ফোনের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে আমি তো অনেক বেশি বোর হয়ে যাব। নো মোবাইল মানে নো মিউজিক, নো মিউজিক মানে চিকুর বকবক। ওহো, কিছু একটা তো ভাবতে হবে। মোবাইলের সাথে আমার কানেকশন তৈরি করতেই হবে। দাদা ভাই, এত বড় ক্যামেরা? হ্যাঁ, জঙ্গল সাফারিতে এটা দিয়েই তো ওয়াইল্ড ফটোগ্রাফি করব। ছবি তোলা আমার পুরনো শখ। সাফারিতে জুম লেন্স লাগিয়ে বাঘের একদম কাছ থেকে ছবি তুলতে পারি। বাঘের কাছে তো যাওয়ার প্রয়োজন নেই ছবি তুলতে। দাদা ভাই, দাদা ভাই, আপনি এখনো এই ক্যামেরাতেই পড়ে আছেন? মোবাইল দিয়েই সব কিছু করা যায়। আপনার এত বড় ক্যামেরা ক্যারি করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সত্যি এটা হতে পারে? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, মোবাইল দিয়ে তো শুধু ফোনই করা যায় না, এটার মধ্যে এত হাইটেক ক্যামেরা থাকে যে আপনার জুম লেন্সকে এটা জুম আউট করে দিতে পারে। ও না 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 না, এটা হতে পারে না। আপনি বিশ্বাস করছেন না তাই না? আমি আপনাকে এখনই দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি এখন। আপনি চাইলে জুম ইন করে আমার ক্লোজ আপ ছবি তুলতে পারেন। এটা তো সামনের জনের না, শুধু আমারই চেহারা দেখা যাচ্ছে। আমি কি এত দূরে জঙ্গল সাফারি পার্কে গিয়ে শুধুমাত্র নিজের ছবি তুলবো নাকি? হ্যাঁ, আরে দাদা ভাই, আপনি বাটন তো চাপুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওহো, তোমাদের এই দামি ফোন তো আমার চেহারাই বদলে দিয়েছে। দাদা ভাই, আপনি সেলফি মুড অন করে দিয়েছেন আর উপর থেকে ফিল্টারও লাগিয়ে দিয়েছেন। আমাদের যুগে তো ফিল্টার দিয়ে পানি পরিষ্কার করা হতো, আর তোমাদের ফোন তো সবকিছু নষ্ট করে দিয়েছে। আরে এ কি, তোমাদের ফোন তো আমাকে আমার কলেজের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। এসব কি হচ্ছে? হ্যাঁ, এটা ফেস এজ অ্যাপ। এই মোবাইল আপনাকে কৈশোর থেকে শৈশব পর্যন্ত পৌঁছে দিতে পারে। ওহো, এটা কেমন ঝামেলা হয়ে গেল। এই ফোন একটা সিম্পল ছবি তুলতে পারে না, তাহলে জঙ্গলে মুভিং ফটো কি করে নিবে? মুভিং ফটো? আরে এই জঙ্গলের বাঘ তো আর আমাকে দেখে থামবে না পোজ দেওয়ার জন্য। দাদা ভাই, এটাতে মোশন ক্যাপচার টেকনোলজি আছে। চলন্ত বাঘের ক্রিস্টাল ক্লিয়ার ফটো আসবে।
বরফি ক্যাচ। দাদা ভাই, এবার আপনি বরফির উপর এম করে ওর মুভিং ফটো নিতে পারবেন। আরে এটা তো শুধু বরফির পেছনের অংশ দাদা এসেছে। ভাই, আপনি আরেকবার ট্রাই করুন না। আরে চিকু দেখো, এখন শুধু বরফির মোচ এসেছে। ক্যামেরার সাথে সাথে আপনার ফটোগ্রাফির স্কিলও ইউজ করুন। হ্যাঁ, ওহো, এই মোবাইল দিয়ে ছবি বের করা খুব ঝামেলা। যদি এভাবেই চলতে থাকে তাহলে দাদা ভাই কখনোই ফোন নিয়ে যেতে দিবেন না। হ্যাঁ, বরফিকে এক জায়গায় দাঁড় করিয়ে দিতে হবে। চলো ওকে ধরি। অ্যাক্টিভেটেড। সামনে গিয়ে ডানে যান। কি? কিন্তু বরফি তো এখন লেফটে আছে। এখান থেকে ইউটার্ন নিন। এসব কি ভুলভাল রাস্তা দেখাচ্ছ? কে তুমি? বরফি একটুখানি দাঁড়াও। যদি দাদা ভাই ফটো তুলতে না পারে তাহলে আমরা মোবাইল পাবো না। হ্যাঁ। আর এটা কে আমার 12টা বাজাচ্ছে? আর এই তো হয়ে গেল ছক্কা। ব্যাটসম্যানের ব্যাট থেকে সোজা বাউন্ডারির বাইরে। আরে এটাকে কেউ বন্ধ করো, থামাও, চুপ করাও, এটাকে চুপ করাও। এসব কি হচ্ছে? ও নো, এটার ব্যাটারি শেষ হয়ে গেছে। পাগল বানিয়ে দিয়েছে আমাকে এই মডার্ন যুগের ফোন। আমি চার্জার নিয়ে আসছি এটাকে চার্জ দেওয়ার জন্য। দাঁড়াও, আমার পুরনো ফোন 2 দিন পর্যন্ত চলে, আর এই দামি মোবাইল ফোন 2 ঘন্টাও চলতে পারে না। যখন জঙ্গল সাফারিতে বাঘ দেখা যাবে তখন কি আমরা মোবাইল চার্জ দেওয়ার জন্য দৌড়াবো? আমি স্মার্টফোন না, আমার পুরনো মডেলের ফোনই নিয়ে যাব।